আজকে তোমাদের শোনাবো কন্ট্রোভার্সি কুইন রাখি আর শাওন মিয়ার গল্প। কন্ট্রোভার্সি কুইন রাখি নামটি শুনলেই যেন চোখে ভাসে এক ঝলমলে পাগলামিতে ভরা চরিত্র। অভিনয় জগতে তার পরিচিতি থাকলেও তার আসল খ্যাতি হল নিত্য নতুন বিতর্কের জন্ম দেওয়া, অদ্ভুত পোশাক পরা আর যখন তখন ধর্ম পরিবর্তন করে ফেলা। ফেমাস হওয়ার জন্য রাখি এমন কোনো কাজ নেই যা করতে পারেন না। কখনো তিনি খ্রিশ্চান, কখনো মুসলিম, আবার কখনো হিন্দু। নিজের সুবিধে মতো তিনি ধর্মকে ব্যবহার করেন বিতর্কের মশলা হিসেবে। অন্যদিকে শাওন মিয়া হলেন বাংলাদেশের একজন সাধারণ, সৎ এবং পরিশ্রমী সিভিল ইঞ্জিনিয়ার। তিনি মফস্বলের একটি এলাকায় কাজ করেন। তার জীবন খুবই সাদামাটা, মনোযোগ শুধু তার কাজ আর পরিবারে। রাখির মতো সোশ্যাল মিডিয়ার পাগলামি থেকে তিনি শত হাত দূরে। দেশের উন্নয়নের কাজে মন দেওয়াই তার ধ্যান জ্ঞান। একদিন হঠাৎ করেই রাখির মনে হলো তাকে বাংলাদেশে ঘুরতে যেতে হবে, তাও আবার সাধারণ পর্যটকের মতো নয়, পুরোপুরি নতুন একটা বিতর্ক সৃষ্টি করার জন্য। ঢাকায় নেমেই তিনি এমন অদ্ভুত পোশাক পরলেন যা আগে কেউ দেখেনি। জ্যাম ভরা রাস্তায় তিনি একটা বিশাল আকারের আলো ঝলমলে মাছের সাজে নাচতে শুরু করলেন আর চিৎকার করে বলতে লাগলেন, বাংলাদেশকে আমি ভালোবাসি, তাই মাছ সেজে এসেছি। একদিন সকালে শাওন মিয়া তার কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। হঠাৎ দেখেন একটি গুরুত্বপূর্ণ মোড়ে রাখি আরও উদ্ভট সাজ নিল। এবার রাখি নিজেকে উড়ন্ত বেগুনি কুমির বলে দাবি করছেন। ভিড়ের মধ্যে তিনি চিৎকার করে দেশের একজন জনপ্রিয় ব্যক্তিত্বকে নিয়ে খুবই অশ্লীল মন্তব্য করতে শুরু করলেন। রাখি তখনও ক্যামেরার সামনে হাসি মুখে পাগলামি করে যাচ্ছিলেন। হঠাৎ শাওন মিয়া তার হাতের কাজের সাইড থেকে আনা একটি পুরনো ময়লা জুতা খুলে রাখির গালে সপাটে আঘাত করলেন। ছি, নিজের ফেমাস হওয়ার জন্য দেশ আর ধর্মকে এভাবে অপমান করার সাহস পাও কিভাবে? রাখি চিৎকার করে উঠলে শাওন মিয়া গর্জে ওঠেন। ভিড়ের মধ্যে মুহূর্তেই উত্তেজনা সৃষ্টি হল। রাখির নিরাপত্তা কর্মীরা দ্রুত শাওন মিয়াকে ধরে ফেলল। রাখি, যিনি জুতার আঘাতের পরেও পরিস্থিতিকে টিআরপি বাড়ানোর সুযোগ হিসেবে দেখতে শুরু করেছিলেন, তিনি সঙ্গে সঙ্গে ক্যামেরার সামনে কান্নার অভিনয় করে বললেন, আমার উপর হামলা হয়েছে, বাংলাদেশে আমি নিরাপদ নই। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে শাওন মিয়াকে গ্রেপ্তার করল। রাখির অভিযোগের ভিত্তিতে তাকে জেলে যেতে হলো। শাওন মিয়া জেলে বসেও আফসোস করলেন না। তার মনে হলো তিনি দেশ ও সংস্কৃতির প্রতি হওয়া একটি বড় অপমানের প্রতিবাদ করেছেন। কন্ট্রোভার্সি কুইন রাখি কিছুদিনের মধ্যেই নতুন কোনো বিতর্কের সন্ধানে বাংলাদেশ ছেড়ে চলে গেলেন। কিন্তু সৎ শাওন মিয়া তার প্রতিবাদের মাধ্যমে একটি কঠিন বার্তা দিয়ে গেলেন। খ্যাতি অর্জনের জন্য নৈতিকতার বলি দেওয়া উচিত নয়, তার জন্য জেল ভোগ করাও ভালো। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো আমাকে জানাবে।